হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডিল। আজকে এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে মূলত কথা হবে। একটা হচ্ছে আমির খানের আপকামিং সিনেমা সিতারে জামিন পারের একটা নতুন গান মুক্তি পেয়েছে, সেই গানটা আমার কেমন কি লাগলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো। তবে সবার আগে কথা বলবো, ম্যাডডগ ফিল্মসের আপকামিং ছবি পরম সুন্দরী, সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুর অভিনীত, তুষার জাটোলা পরিচালিত এই ছবিটার একটা টিজার মুক্তি পেয়েছে, কাইন্ড অফ একটা গ্লিমস আপনারা বলতে পারেন, যেটা অ্যাকচুয়ালি কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে আনএক্সপেক্টেডলি। এই ছবিটার থেকে আমার কোনো ধরনের কোনো এক্সপেকটেশন ছিল না, কিন্তু এখন মনে হচ্ছে ছবিটার গল্পটা সিম্পল হলেও, গল্পটা আমাদের চেনা জানা হলেও অ্যাকচুয়ালি কিন্তু এই ছবিটা ভালো কিছু হতে পারে। একটা ওয়ান টাইম গুড ওয়াচ কিন্তু ডেফিনেটলি প্রমাণিত হতে পারে। এই টিজারটার মধ্যে গল্প সম্পর্কে আমরা যেটা বুঝতে পারছি, ইনফ্যাক্ট আপডেট ছিল, আমি আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম, নর্থের একটা ছেলে দিল্লি বা মুম্বাই হবে, দিল্লি কা মুন্ডা, যেরকমভাবে সিদ্ধার্থ মালহোত্রাকে এখানে আমরা বেয়ার বডি শট দেখতে পাচ্ছি, যেরকমভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে স্টাইলিশভাবে, গ্ল্যামারাসভাবে, মনে হচ্ছে দিল্লি কা মুন্ডাই দেখানো হবে। এবং অন্যদিকে প্রবাবলি চেন্নাই বা মালায়ালি কোনো একটা মেয়ে, যে ট্র্যাডিশনাল, যে কোথাও একটা ভারতবর্ষের যে ঐতিহ্য সেটাকে রিপ্রেজেন্ট করবে। এবার এই দুটোর যে সংমিশ্রণ, সেটা আমরা দুটো কালচারের সংমিশ্রণ এই ছবির মধ্যে আমরা দেখতে পাবো। কাইন্ড অফ একটা চেন্নাই এক্সপ্রেস মার্কা গল্প আর কি আমরা দেখে ফেলেছি, বা টু স্টেটসও আপনি বলতে পারেন। চেন্নাই এক্সপ্রেসের কথা পার্টিকুলারলি মনে পড়ছে কারণ টিজারের মধ্যে দেখবেন একটা শট রয়েছে যেখানে সিড দৌড়াচ্ছে ভয় পেয়ে এবং ওকে অনেকে তাড়া করেছে, এরকম একটা জায়গা রয়েছে দেখবেন। তো ওটা দেখে অ্যাকচুয়ালি শাহরুখ, চেন্নাই এক্সপ্রেস মনে পড়ে যাচ্ছে খানিকটা। তবে এই টিজারটা ভালো লাগার যেটা প্রধান কারণ, সেটা হচ্ছে এখানে গানটা, সোনু নিগমের যে গানটা, অমিতাভ ভট্টাচার্য লিরিক্স, সচিন জিগারের মিউজিক, এক্সট্রাঅর্ডিনারি। এখানে প্রত্যেককে ক্রেডিট দিতে হবে যারা গানটার সঙ্গে যুক্ত। এত ভালো একটা গান হয়েছে, মানে এই গানটা পুরোটা কেন রিলিজ করে দেওয়া হলো না? এই গানটার মানে টিজার নর্মালি কি হয়, ছবির টিজার, যে আপনাকে ছবিটা দেখবার প্রতি ইন্টারেস্টেড করবে, টিজ করবে। এখানে ছবিটা দেখবার প্রতি ইন্টারেস্টেড হওয়ার থেকে অনেক বেশি হচ্ছে যে গানটা কবে শুনতে পাবো, গানটা কবে রিলিজ করবে, গানটা শোনবার জন্য টিজ করে দিল, ইন্টারেস্টেড করে দিল। ভীষণ ভীষণ ভালো একটা গান হবে, পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। দারুণ দারুণ, শুনে যেতে ইচ্ছা করছে, টানা শুনে যেতে ইচ্ছা করছে। রিয়ালি আজকালকার দিনে এরকম গান আমরা সত্যি বলতে শুনতে পাই। আর এই গানটা যেরকম হয়েছে, আমার তো মনে হচ্ছে দেখুন বক্স অফিসে এই ছবিটা সফলতা বাধা, মানে সিডের একটা কামব্যাক কিন্তু এই ছবির মাধ্যমে সত্যি সত্যি হয়ে যেতে পারে। ম্যাডডগের ছবি এমনি আমরা দেখতে পাচ্ছি কালেকশন করছে, নো ম্যাটার হোয়াট সাবজেক্ট কি বা অডিয়েন্সের ইন্টারেস্ট আছে কিনা, কোনো হাইপ আপনি দেখতে পাচ্ছেন না, তা সত্ত্বেও দেখছেন কালেকশন করছে। তো সেই জিনিসটা এই ছবিটার ক্ষেত্রে আমরা সত্যিকারের দেখতে পেতে পারি, মানে এই ছবিটার ফর রিয়েল বক্স অফিস কিন্তু হতে পারে যদি একটা ডিসেন্ট ছবি হয়, যে রোমান্টিক পার্টটা ওয়ার্ক করছে, ইমোশনস ওয়ার্ক করছে, তার সঙ্গে সঙ্গে কমেডিটাও ওয়ার্ক করে আছে, এন্টারটেনিং যদি হয় ডিসেন্ট লেভেলে, সেই ক্ষেত্রেই কিন্তু গান যদি ভালো হয়, গান যদি এই স্ট্যান্ডার্ডের হয়। আমরা দেখতে পেয়েছি যে অনেক খাজা ছবি, অনেক অ্যাভারেজ ছবি, সেগুলোকে কিন্তু গান যেহেতু প্রমোশনে একটা বিশাল বড় ইম্প্যাক্ট রাখতে পেরেছে, একটা কালেকশন করে নিয়ে বেরিয়েই গেছে, সেই জিনিসটা এই ছবির সঙ্গে হতে পারে। এবং এই পার্টিকুলার টিজারটার মধ্যে যেরকম কস্টিউম দেখতে পাচ্ছি, যেরকম লোকেশন দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু ডেফিনেটলি টিজারটাকে এলিভেট করছে। সব কিছু মিলে আমার ভালো লেগেছে। এবার এটাই দেখবার মতন ব্যাপার হবে, এই যে সেম টাইপের স্টোরি, এই যে সাবজেক্ট, সেটার মধ্যে ভ্যারিয়েশন কি থাকে, নতুনত্ব কি কিছু আনা হয়, নাকি একদম একদম ওইটাই, ওই টিপিক্যাল স্টোরিটাই বলা হয়। এবার সেটার মধ্যে এন্টারটেনমেন্টের জন্য জাস্ট দেখতে যাওয়া আর কি হল। আচ্ছা, এবার যদি কথা বলি সিতারে জামিন পার ছবির নতুন গান সারা খোপারকে নিয়ে। এই গানটা গিয়েছেন অরিজিৎ সিং এবং সারিভা পারুলকার, শঙ্কর এহসান লয়ের কম্পোজিশন এবং গানটা লিরিক্স এগেন অমিতাভ ভট্টাচার্য, এবং দারুণ একটা গান হয়েছে। এই গানটা শুনলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে ছবির কি ডিমান্ড রয়েছে, গল্পটার কি প্রয়োজন, চরিত্রগুলো কি ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা মাথায় রেখে একটা গান তৈরি করা, প্রমোশনে হেল্প করবে এটা মাথায় রেখে গান তৈরি করা নয়, যেটা এখন নর্মালি আমরা দেখতে পাচ্ছি। এবং কোনো ভুল তার মধ্যে আছে আমি বলছি না, কিন্তু মিউজিকের জন্য মিউজিক হলে ডেফিনেটলি সেটার তো একটা আলাদা গুরুত্ব থাকি, সেটার তো একটা আলাদা মাহাত্ম থাকি, সেটা আপনারা এই গানটার মধ্যে বুঝতে পারবেন। গানটা ভীষণ ভীষণ সুন্দর হয়েছে, সফট একটা গান হয়েছে, একটা প্রচণ্ড মানে ঠান্ডা মাথার গান হয়েছে। আপনাকেও একটা 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 লেভেল অফ কামনেস আপনার মধ্যেও থাকতে হবে, তবে গিয়ে এই গানটা এনজয় করবার একটা উপযুক্ত স্টেটে আপনি থাকবেন। মানে এরকম হতে পারে না যে আপনি একটা খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছেন, এই গানটা হট করে শুনে ফেললেন এবং শুনে আপনি ভালো খারাপ জাজমেন্ট দিচ্ছেন, এটা হতে পারে না। আপনার মেন্টাল স্টেটটাও সেই জায়গায় থাকতে হবে, তবে গিয়ে গানটার আনন্দটা পাবেন আর কি। এবং এখানে ইমোশনস প্রপারলি ওয়ার্ক করছে। আমির খানের ক্যারেক্টার এবং জেনেলিয়া ডিসুজার ক্যারেক্টার, তাদের মধ্যে যে কনফ্লিক্টটা রয়েছে, আমির খানের ক্যারেক্টারটা বেসিক্যালি বাচ্চা নিতে চায় না, সে প্যারেন্টিংয়ের জন্য প্রস্তুত কিনা সে নিজে শিওর নয়। জেনেলিয়ার ক্যারেক্টারটা বাচ্চা নিতে চায়, সেটাকে কেন্দ্র করেই সিনগুলো ডিজাইন করা হয়েছে, এবং দুজনের মধ্যে যে ইমোশনাল টার্মোয়েলটা সেটা আমরা ফিল করতে পারছি দুজনের পারফরমেন্স ভালো বলে। আমিরেরও পারফরমেন্স ভালো এবং জেনেলিয়ারও পারফরমেন্স ভালো, মানে অ্যাকচুয়ালি কিন্তু এখানে ইমোশনাল এই গানটার মধ্যে ইটসেলফ ওয়ার্ক করছে। তো আমি আশা করছি মানে গান দেখে না বোঝা যায় গান কীরকম হয়েছে, সেখানে পারফরমেন্স দেখে বোঝা যায় যে ছবিটা ভালোর দিকে যাচ্ছে কিনা। আপাতত সায়েন্সের পজিটিভ, এবার দেখা যাক বাকিটা তো ছবিটা দেখলেই বুঝতে পারা যাবে। গানটা ভীষণ ভালো। ছবির মধ্যে যখন ক্যারেক্টারগুলো লাইফে তাদের জার্নিতে আমরা একবার ইনভেস্টেড হয়ে যাবো, তখন এই
গানটার ইম্প্যাক্ট আরও বাড়বে বলে আমার বিশ্বাস। শঙ্কর এহসান লয়, সারিবা পারুলকার, অরিজিৎ সিং, অমিতাভ ভট্টাচার্য, তাদের সকলের ক্রেডিট এটা, তাদের সকলের প্রশংসা করতে হবে এই গানটা এতটা ভালো হয়েছে সেটার জন্য। মানে আমরা লাল সিং চাড্ডার ছবিটাকে নিয়ে যাই বলি না কেন, লাল সিংয়ের যে গানগুলো, সেই গানগুলো পরবর্তীতে কতটা জনপ্রিয়তা পেয়েছে, কতটা ভালোবাসা পেয়েছে আমরা সকলে জানি। এবং এই ছবিটার ক্ষেত্রেও সেই জিনিসটা হবে যে গানগুলো কিন্তু ইমিডিয়েটলি ভাইরাল না হলেও এই গানগুলো পরবর্তীতে রিলসে, মেবি রোম্যান্টিক রিলসে, হোয়াট এভার এখন সোশ্যাল মিডিয়াতে যা হয়, কোনো না কোনো রকমভাবে কিন্তু এই গানগুলো স্টে করবে, এই গানগুলো স্টে করবার জন্য এসেছে। আপনাদের মতামত কি ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানাতে পারেন। পরম সুন্দরী টিজার এবং সোনু নিগমের গানটা কীরকম লেগেছে, আর এদিকে অরিজিৎ সিংয়ের গানটা কীরকম লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।